সুনামধন্য একটা ইউনিভার্সিটি, সেখানে বহির দেশে চায়নার থেকে বলুন বা নর্থ কোরিয়ার থেকে বলুন, সেখান থেকে তাদের রোবোটিক ডগ, রোবোটিক ড্রোন এগুলোকে শোকেস করাচ্ছে ইন্ডিয়ান নাম দিয়ে, যেখানে ইন্ডিয়ার মুখ পুড়েছে। যে ইন্ডিয়ান প্রোডাক্ট না হওয়া সত্ত্বেও, মেড ইন ইন্ডিয়া না হওয়া সত্ত্বেও, এই গালগোটিয়া ইউনিভার্সিটি চায়নার রোবোটিক ডগকে নিজের ইনভেনশন বলে সেখানে ব্যাখ্যা করেছে। কিন্তু আমরা তারপরে কি দেখেছি, যে প্রত্যেকটি ন্যাশনাল মিডিয়া এটাকে অন্যভাবে দেখিয়ে রাজ্য এবং দেশের সবাইকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। কেন এই ইউএস ডিল? একমাত্র এপস্টিন ফাইলের ভয়ে। আমরা দেখেছি যে এপস্টিন ফাইল, যেখানে জেফ্রি এপস্টিন নামক একজন নিম্ন মানের মানসিকতার লোক তার নিজের দ্বীপে নানান রকম ইনফ্লুয়েন্সিয়াল পলিটিশিয়ানস, বিজনেসম্যানদেরকে নিয়ে সেখানে পার্টি করত। ছোট ছোট মেয়েদেরকে সেই তার দ্বীপে, তার হাউসে ডাকা হতো, তাদের সঙ্গে মলেস্টেশন করা হতো, ঘৃণ্যতম প্রক্রিয়া সেখানে চলত, এবং সর্বশেষে সেই বাচ্চাগুলোদেরকে তারা কেটে রান্না করে খেত। এবং সেই এপস্টিন ফাইলের মধ্যে আজকে কার নাম উঠে আসছে? নাম উঠে আসছে মোদিজি, নাম উঠে আসছে হরদীপ সিং পুরী, যিনি বিজেপির ক্যাবিনেট মিনিস্টার। আমরা দেখেছি যে মোদিজির খুব ঘনিষ্ঠ বন্ধু আদানি, ওনার নামে ওয়ারেন্ট বেরিয়েছে ইউএসএ, এবং সেই ওয়ারেন্ট থেকে, সেই শাস্তির থেকে বাঁচানোর জন্য নিজের বন্ধুকে আজকে ইউএস যা বলছে তার সামনে তারা মাথা নত করছে। আমরা কিছুদিন আগে দেখেছি যে আমরা রাশিয়ার থেকে যে তেল কিনছিলাম, সেই তেল কেনা বন্ধ করে দিচ্ছে আজকে ইউএসএ, এবং 7 দিনের জন্য তেল কেনার জন্য পারমিশন নিতে হচ্ছে আজকে ট্রাম্পের থেকে। কেন এই মানসিকতা? আমরা দেখেছি ইন্দিরা গান্ধীর মতন সাহসী মহিলা, যিনি চোখে চোখ রেখে ইউএস এর সঙ্গে কথা বলতেন, যাতে এই দেশের প্রত্যেকটা ইন্ডাস্ট্রি, যেটা টেক্সটাইলই হোক, এগ্রিকালচারই হোক, সেটা যাতে বেঁচে থাকে, মানুষ যাতে ভালো করে বাঁচতে পারে, তার জন্যই এই প্রতিবাদ করা হয়েছিল। আমরা এটাও দেখেছি কিছুদিন আগে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী একটা সভায় গিয়ে বলছেন যে সেই এআই সামিটে উনি নাকি উপস্থিত ছিলেন, এবং যুব কংগ্রেসের বাব্বার শেরদেরকে উনি নাঙ্গা পুঙ্গা বলে ব্যাখ্যা করেছে। আমি উনাকে মনে করে দিতে চাই যে মণিপুরে বিজেপি সরকার অধীন, যখন মণিপুরে আমাদের দেশের মেয়েদেরকে নগ্ন হাঁটানো হচ্ছিল, জামা কাপড় খুলে তাদের যৌন অঙ্গে গরম জল, রড ভরে দেওয়া হচ্ছিল, তখন ওনার মুখ